हाँ स्टार्ट হয়ে গেছে স্যার। ওকে, ভেরি গুড। সো সিসিএন এর বেসিক ইনফরমেশন আমি দিয়ে দিয়েছিলাম যে সিসকো মানে জিনিসটা কি, সিসকো কোম্পানি মানে কোথা থেকে এসেছে, সিসিএন এর ফুল ফর্মটা কি, তারপরে কোম্পানি কোথায় থেকে ফাউন্ডেড হলো, আর ফাউন্ডাররা কে, আর সিসকো প্যাকেট ট্রেসার এই যে সফটওয়্যার দিয়ে আমরা প্র্যাকটিক্যাল করছি, এই সফটওয়্যারের কাজ কি, ঠিক আছে। এই সব বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো হয়েছিল। তারপরে তোমার ল্যাপটপটা হ্যাং, তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে বলছি স্যার, হ্যালো বলো। হ্যালো স্যার, স্যার আমি স্টার্ট করবো তাহলে? হ্যালো হ্যালো, শুনতে তোমার ভয়েসটা আসছে? বলছি আমি তাহলে স্টার্ট করবো ক্লাস? হ্যাঁ, এখানে মানে লোকরা তো আছে অলরেডি। ঠিক আছে দাদা, স্টার্ট করছি স্যার। ভয়েসটা একটু ঠিক মতো আসছে না। কিন্তু তোমার ভয়েসটা পুরো ক্লিয়ার আসছে। এবার সৌরভ ভয়েসটা পুরো ক্লিয়ার আসছে আমার কাছে। হ্যাঁ এবারে আসছে। বলছি স্যার, তো হ্যাঁ বলো। এইটা যেটা আছে এটা আপনার সামনে মানে প্র্যাকটিক্যাল করলে ভালো হতো। একটু ওয়েট করো সৌরভ একটু ওয়েট করো, ঠিক আছে। আমি এরকম করে দেবো যে তোমাদের বাড়িতে যদি কম্পিউটার থাকে তাহলে ওটাও করতে পারবে। আর সামনে থাকলে অ্যাজ আ স্টার্টিং মধ্যে কিছু একটা প্রবলেম হয়, সেটা আমি বুঝতে পারছি তোমাকে দেখেও, তোমার কথাটা বুঝে। বাট এত ক্যাপাবিলিটি দিয়ে দেবো তোমাকে যে তুমি বাড়িতে নিয়ে থেকে করতে পারবে। আচ্ছা, আজকে আমাদের এজেন্ডা হচ্ছে যে রাউটারের কত ধরনের মোডস হয়, ঠিক আছে, টাইপস অফ মোডস। কিন্তু আগের দিনে কিন্তু স্যার হ্যাঁ বলো 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 বলো। আগের দিনে স্যার ওটা পুরো কমপ্লিট হয়নি তো, আপনার কি রিস্টার্ট না কি হয়ে গেল না যেটা? হ্যাঁ সেটাই তো কন্টিনিউ করছি, এবার করবো তো। আচ্ছা how লিখছি many তাহলে। মানে ভিডিওতে পেয়ে যাবে, এখন দেখো শুধু how many types of modes in Cisco router. Okay, one, user mode, ঠিক আছে, user mode। তারপরে একটা আছে privilege mode, ঠিক আছে। তারপরে একটা আছে global configuration mode। এই তিনটে মোড দিয়ে রাউটার মোড কাজ হয়, ঠিক আছে। আর একটা মোড আছে যেটা আমরা কোর্সের মিডলের মধ্যে এই মোড নিয়ে। আওয়াজ আসছে? আর কিছু আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ডে। এবার ঠিক তো? এবার ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে একটা রোমান মোড। সো দিস আর দ্য ফোর মোডস। এবার এই তিনটে মোডের আমি কাজগুলো ডেসক্রাইব করছি। মানে এখানে আমি এর সিম্বল দিচ্ছি, তোমরা সিম্বল এর মধ্যে সিম্বল ডেটা দেন। তারপরে প্রিভিলেজ মোডের সিম্বল হবে তোমার হ্যাশ, ঠিক আছে। তারপর মোডে তোমার সিম্বল হবে config hash, config space hash, ঠিক আছে। রোমান মোডে তোমার নরমালি এরকমই থাকে, গ্রেটার দেন সিম্বলটা, বাট ওইখানে রোমান লেখা থাকে, মানে ওইখানে আমি লিখে দিচ্ছি, এক্সাক্ট ডায়াগ্রামটা বানিয়েছি জানাও। রোমান, এটা হচ্ছে এর সিম্বল,
এটা হ্যাজ সো এত ধরনের মোড আছে, এই এত ধরনের তোমার সিম্বল আছে। এই হালকা ফুলকা ডেফিনিশন লিখে দিচ্ছি, একটু ইজি হবে। ইট না, এখানে স্পেস দিলাম না। ইট অ্যাকসেপ্ট of the router which is not changes anything into the router. এখান থেকে রাউটার সরিয়ে দিচ্ছি। কমান্ড which is not changes anything, মানে এখানে খুব বেসিক কমান্ড আছে, ঠিক আছে? খুব বেসিক মানে এখানে এই কমান্ডটাই হবে যে কমান্ড দিয়ে তুমি প্রিভিলেজ মোডের মধ্যে যেতে পারবে। লাইক কিছু কমান্ড মারার পরে তারপরে তুমি প্রিভিলেজ মোডের মধ্যে যেতে পারবে, ঠিক আছে? সো ওইখানে এই কমান্ডটা, একটা কমান্ডের ডেমো দিয়ে দিচ্ছি। লাইক enable exit, ঠিক আছে? it accept basics commands of the which is enable exit not তারপরে change। রাকেশ আগে বলো কি বলছে, রাকেশ বলো। হ্যাঁ স্যার, বলছি ইউজার কমান্ডের মানে মানে এটা কিসের জন্য ইউজার মোডটা? আমি বলছি মানে ইউজার কমান্ডটা মোডটা কিসের জন্য আছে ওটা আমি সব তুমি বুঝে যাবে। মানে যদি তুমি রাউটার মধ্যে কনফিগার করতে চাও কিছু একটা, লাইক মানে এখানে ইউজার মোডের মধ্যে কি হয়, যখন তোমার রাউটারটা অন হবে তাহলে তুমি এই মোডের মধ্যে থাকবে, ইউজার মোডের মধ্যে, যেখানে তুমি এই কমান্ডটা দিয়ে তুমি ইনেবল কমান্ড মেরে তুমি এই প্রিভিলেজ মোডের মধ্যে যেতে পারবে, এই মোডের মধ্যে, ঠিক আছে? এবার প্রিভিলেজ মোডের কাজটা কি আছে স্যার, আমি ওটা লিখে দিচ্ছি। স্যার প্রথমে যেটা সেটা আমি রাউটার চালালে তারপরে ওটা কমান্ডটা দিতে হবে। হ্যাঁ আমি সব মানে এই সব কমান্ড দেখাবো। হ্যাঁ মানে তুমি চালাতে যাবে তোমাকে ইউজার মোড কমান্ডই চালাতে হবে, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো তোমাদেরকে রাউটার মধ্যে। ওকে, সো তারপর প্রিভিলেজ মোড যেটা আছে এখানে কি হবে তোমার, ইট অ্যাকসেপ্ট দ্যাট কমান্ডস which is required to check the configurations of router। মানে যদি আমি রাউটারের মধ্যে চেক করতে চাই যে রাউটারের মধ্যে কি কি কনফিগারেশন করা আছে, কি কি অ্যাড্রেস জানানো আছে, সো ওটার জন্য আমাকে ইউজার মোড থেকে প্রিভিলেজ মোডের মধ্যে আসতে হবে। কি কমান্ড মেরে? ইনেবল কমান্ড মেরে, ঠিক আছে? ইনেবল কমান্ড মারার পর তারপরে তুমি প্রিভিলেজ মোডের মধ্যে চলে আসবে। এবার প্রিভিলেজ মোড মধ্যে আসার পর তারপরে এখানে কিছু একটা কমান্ড ইউজ করা যায় যেখান থেকে তুমি সব কিছু মানে চেক করতে পারবে রাউটারের যে কি কি কনফিগার করা আছে, কি কনফিগার করা নেই। আমি একটা ডেমো দিচ্ছি। শো স্পেস রানিং হাইফেন কনফিগ, ঠিক আছে? শো স্পেস রানিং হাইফেন কনফিগ, এইটা একটা কমান্ড হলো। তারপরে একটা কমান্ড হবে তোমার configurations স্পেস টার্মিনাল, এটাও একটা কমান্ড আছে, আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। সো এখানে দেখো, এখানে ইনেবল কমান্ড দিয়ে আমরা ইউজার মোড থেকে প্রিভিলেজ মোডের মধ্যে যাব, রাইট? এবার প্রিভিলেজ মোড থেকে যদি আমি এখানে যেতে চাই গ্লোবাল মোডের মধ্যে, ধরে নাও এটা ফার্স্ট ফ্লোর, ঠিক আছে? এটা সেকেন্ড ফ্লোর, ঠিক আছে? এটা হচ্ছে তোমার থার্ড। তুমি যা কনফিগারেশন করবে সব থার্ড ফ্লোরের মধ্যে হবে, বাট তুমি রাউটারের মধ্যে ঢুকবে ওইখানে ইউজার মোড থাকবে, ঠিক আছে? ওই ইউজার মোড থেকে তুমি যদি ফ্লোর 1 থেকে ফ্লোর 2 তে যেতে চাইছো তাহলে তোমাকে ইনেবল কমান্ড দিয়ে
নাম্বার 2 ফ্লোরের মধ্যে যেতে হবে। আমি ফ্লোর এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, একটু বুঝতে ইজি হবে। এবার সেকেন্ড ফ্লোর থেকে তুমি যদি থার্ড ফ্লোরের মধ্যে যাবে, ওইখানে যে মানে সিঁড়িটা লাগবে, সো ওইখানে সিঁড়ি হচ্ছে এটা কনফিগার টার্মিনাল, এই কমান্ডটা। সো এই কমান্ডটা মারার পর তুমি ফ্লোর 3 তে চলে যাবে গ্লোবাল কনফিগারেশন মোডের মধ্যে, ঠিক আছে। এবার গ্লোবাল কনফিগারেশন মোডের মধ্যে গিয়ে কি করবে, মানে ওইখানে যতগুলো আইপি অ্যাড্রেস জ্বালানো বা কিছু একটা রুট কনফিগার করা, ঠিক আছে, ইচ এন্ড এভরি প্র্যাকটিক্যাল তোমার সব তোমার গ্লোবাল কনফিগারেশন মোডের মধ্যে হয়, ঠিক আছে। সো আর ওই কনফিগারেশনটা ঠিকঠাক হলো কি না হলো সেটাকে আমরা চেক করব এখানে এসে, ঠিক আছে। সো এবার চলো আমরা লাইভ করে দেখি ওটা। এখানে একটু স্ক্রল ডাউন করি। সো এই পিসি থেকে আমি অ্যাক্সেসিং করছি এই ডেস্কটপের মধ্যে যাব, আমার মনিটর সফটওয়্যারের মধ্যে ক্লিক করব, ওকে করব, ঠিক আছে। হ্যালো রাকেশ, হ্যাঁ স্যার, সাউন্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে। আসছে সাউন্ড? স্যার একটু ডিস্টার্ব হচ্ছে। সৌরভ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এবার আসছে স্যার। সাউন্ডটা স্যার ইকো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। সাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে। এবার আছে ঠিক আছে, মানে সাউন্ডটা একদম একদম ওকে, ঠিক আছে। সো এটা কোন মোড আছে বলো তো? দিস ইজ ইউজার মোড। আমি কি রকম করে বুঝলাম? এখানে এই যা সিম্বল দেখছো তো, হ্যাঁ স্যার, হ্যাঁ এটা দেখ, এটা ইউজার মোডে আছে। এটা তোমার হ্যাঁ, এটা তোমার চিহ্ন আছে যে এটা ইউজার মোড, ঠিক আছে। এবার আমি এখানে আমি বললাম যে এখানে 4টি মোড থাকে, বাট আপাতত আমরা 3টে মোডে কাজ করব, ইউজার মোড, প্রিভিলেজ মোড এন্ড কনফিগারেশন মোড। সো এখানে যদি আমি ইউজার মোড থেকে, মানে ইউজার মোড হচ্ছে ফ্লোর 1, এবার আমি ফ্লোর 2 তে যাব। ফ্লোর 2 কি আছে তোমার? প্রিভিলেজ মোড। দেখো এই নাম্বার 1 কমান্ড, নাম্বার 1 মোড কি আছে? ইউজার মোড। নাম্বার 2 কি আছে? প্রিভিলেজ মোড। সো আমি যদি ইউজার মোড থেকে প্রিভিলেজ মোড যাব, সো কি কমান্ড দিয়ে যেতে হবে? ইনেবল কমান্ড দিয়ে। আমি এখানে লিখেছিলাম ইনেবল, ENABLE। এটা বাংলায় মানে কি হচ্ছে? হ্যালো, বলছি মানে প্রিভিলেজ মোড যেটা আছে ওটা বাংলাতে মানেটা কি হচ্ছে? প্রিভিলেজ মোড মানে এত ডিপলি জিজ্ঞাসা করবে? বলছি দাঁড়াও। প্রিভিলেজ মানে হচ্ছে, মানে এত বাংলা তো আমি জানি না ভাই। প্রিভিলেজ মানে এটা তুমি ইংলিশে কোন একটা ওয়ার্ড নেই, এটা একটা নাম আছে, ঠিক আছে। যদি তুমি জিজ্ঞাসা করবে স্যার চেয়ারটাকে, চেয়ার এর মানে ইংলিশের মধ্যে চেয়ারের নাম চেয়ার কেন, সো চেয়ার একটা নাম আছে। এবার চেয়ারের মিনিং আমি বাংলাতে কি রকম বোঝাবো তোমাকে? মানে ওটাই বলবো তোমাকে, টুল আছে ওটা, টুল মানে টুল আবারও একটা ইংলিশ ওয়ার্ড আছে, ঠিক আছে। সো এটার নাম আছে, ঠিক আছে। ইউজার মোড, প্রিভিলেজ মোড, কনফিগারেশন মোড, এইগুলো শুধু মোডসদের নাম আছে, ঠিক আছে। এবার দেখো ইনেবল লিখে আমি এন্টার প্রেস করব, আমি ইউজার মোড থেকে প্রিভিলেজ মোডের মধ্যে চলে যাব। দেখো আমার প্রথমে কোথায় ছিলাম? ইউজার মোডের মধ্যে, গ্রেটার দেন সিম্বল। এবার ইনেবল কমান্ডটা মারার পর আমি কোথায় চলে গেছি? প্রিভিলেজ মোডের মধ্যে। দেখো আমি বলেছিলাম না এখানে হ্যাশ চিহ্নটা থাকবে, হ্যাশ, মনে আছে? হ্যাশ বলেছিলাম না? হ্যাঁ স্যার, হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ, সো হ্যাশ চিহ্নটা থাকবে। এই হ্যাশ চিহ্নটা মানেই হয়ে যাচ্ছে তোমার এটা প্রিভিলেজ মোড। দেখো দেখো এখানে হ্যাশ চিহ্নটা দিয়েছি, এরকম করে এটা বুঝতে হবে। ওকে, স্টার্টিং অনেক টাফ লাগবে তোমাদেরকে, বাট এটা কিচ্ছু টাফ নেই। যখন আমার হাতটা সেট হয়ে যাবে তারপরে এটা কিচ্ছু টাফ নেই, ইজি লাগবে। ইনেবল কমান্ড মারার পর তারপরে আমরা প্রিভিলেজ মোডের মধ্যে চলে গেছি। এবার যদি মনে করো আমরা ফার্স্ট ফ্লোর থেকে, ফার্স্ট ফ্লোর হচ্ছে আমার ইউজার মোড, তারপর ইউজার মোড থেকে আমরা কোথায় চলে গেছি? ফ্লোর 2 তে, প্রিভিলেজ মোডের মধ্যে।
এবার যদি আবার ফেরত এসে চাই মানে আবার ফ্লোর 1 তে আসবো, ইউজার মোডের মধ্যে আসবো, সো এখানে কমান্ড দিতে হবে ডিসেবল, DISABLE। আবার কোথায় চলে গেছে এটা? ইউজার কোন মোড আছে? ইউজার মোড, মানে এটা ফেরত চলে এসেছি। ইনেবল কমান্ড মারলেই আমি উপরে চলে যাব, উপরের মধ্যে যা ফ্লোর গুলো আছে, আর এই ডিসেবল কমান্ডটা মারলে মানে কি হবে, ওর তুমি রিভার্স চলে আসবে। এটা ক্লিয়ার হলো? হ্যালো? ঠিক আছে। হ্যাঁ স্যার এটা ক্লিয়ার। হ্যাঁ চলো, এই সেটাই জন্য আমি স্লো বাই স্লো যাচ্ছি, কেন স্টার্টিং আছে তো, এখানে তাড়াহুড়া করলে হবে না। সো ইনেবল ডিসেবল কমান্ড দিয়ে আমি প্রিভিলেজ মোডের মধ্যে যাব। এবার যদি প্রিভিলেজ মোড থেকে বেরোতে চাই তাহলে এখানে ডিসেবল কমান্ডটা মারতে হবে। ওকে, তো এবার আমি আবার ইনেবল কমান্ডটা মারছি প্রিভিলেজ মোডের মধ্যে যাওয়ার জন্য। এবার ফ্লোর 1 থেকে ফ্লোর 2 তে কি রকম যাব, ফ্লোর 2 থেকে ফ্লোর 1 এর মধ্যে কি রকম আসবো, এটা আমরা শিখে নিয়েছি। এবার শিখবো আমরা ফ্লোর 2 টু ফ্লোর 3 কি রকম যাব, আর ফ্লোর 3 থেকে ফ্লোর 2 এর মধ্যে কি রকম আসবো। সো চলো, এখানে একটা কমান্ড আছে কনফিগার টার্মিনাল। এই কমান্ড দিয়ে আমরা সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরের মধ্যে চলে যাব। আমার সেকেন্ড ফ্লোরের নাম কি আছে? প্রিভিলেজ মোড, হ্যাশ চিহ্নটা আছে। আর থার্ড ফ্লোরের নাম কি আছে? গ্লোবাল কনফিগারেশন মোড। ওইখানে সিম্বল থাকবে তোমার কনফিগ হ্যাশ, ওইখানেও হ্যাশ থাকবে, বাট কনফিগ হ্যাশ, এখানে রাউটার হ্যাশ আছে তো ওইখানে কনফিগ হ্যাশ হয়ে যাবে। দেখো এন্টার মারছি, ঠিক আছে? দেখো কি বলছে এখানে, মেসেজ কি দিচ্ছে, এন্টার কনফিগারেশন কমান্ড। মানে কনফিগারেশন মানে যদি মিনিং আমার থেকে বাংলাতে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য মিনিং অফ কনফিগারেশন, মানে কনফিগারেশন তুমি কিছু একটা কনফিগার করবে। কনফিগারের মিনিং তো জানো, আই ডোন্ট থিঙ্ক যে কনফিগারের মিনিংটা বলতে হবে, রাইট? যে রাউটারটাকে কনফিগার করবে তাহলে কনফিগার মোডের মধ্যে যেতে হবে তোমাকে রাউটারে। আর এখানে শুধু রাউটার ছিল আর রাউটারের সাথে হ্যাশ ছিল, হ্যাশ দিয়ে তোমরা বুঝতে পারবে যে স্যার এটা প্রিভিলেজ মোড সেকেন্ড ফ্লোর। বাট এখানে দেখো কনফিগ চলে এসেছে, এই কনফিগ ওয়ার্ডটা নতুন চলে এসেছে, কনফিগ হ্যাশ আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে লিখেছিলাম। দেখো এখানে আমি কনফিগ লিখেছিলাম, এই তো কনফিগ হ্যাশ গ্লোবাল কনফিগারেশন মোডের মধ্যে। সো দিস ইজ দ্য থার্ড ফ্লোর, মানে তোমাকে মানে ও কিছু বলবে না, মানে তোমাকে এখানে এই কমান্ড গুলো দেখে বুঝতে হবে। সো আমি সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরের মধ্যে যাওয়ার জন্য এই কমান্ডটা মারবো কনফিগার টার্মিনাল। সো এবার আমি থার্ড ফ্লোরের মধ্যে আছি। ওকে, এবার যদি আমি থার্ড ফ্লোর থেকে আবার ফেরত যেতে চাই, কোথায় কোথায় ফেরত যাব? ফ্লোর 2 তে, মানে সেকেন্ড ফ্লোর। কন্ট্রোল জেড দেওয়া আছে পাশে। হ্যাঁ, সো এখানে দেখো কি বলছে, দুটো কমান্ড আছে, একটা এন্ড আর একটা কন্ট্রোল জেড। আমি যদি এখানে এন্ড কমান্ডটা মারি তাহলে আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে, মানে থার্ড ফ্লোর থেকে মানে আবার নিচে চলে যাব। কোথায় চলে যাব? প্রিভিলেজ মোডের মধ্যে চলে যাব। আর কন্ট্রোল জেড দিলেও হবে, ঠিক আছে? সো এন্ড কমান্ড দিয়ে আমি প্রথমে দেখাচ্ছি। দেখো চলে এসেছি সেকেন্ড ফ্লোরের মধ্যে, কনফিগটা চলে গেছে। দেখো এখানে কনফিগ ছিল না, ওটা চলে গেছে। এবার আবার যদি আমি যেতে চাই তাহলে আবার এই কমান্ডটা মারার পর চলে গেলাম। এবার এন্ড দিয়ে চেষ্টা করেছিলাম আমি, এবার এই কন্ট্রোল জেড দিয়ে চেষ্টা করব, ঠিক আছে? সো কন্ট্রোল জেড তোমাকে লিখতে হবে, কন্ট্রোল জেডটা টাইপ করতে হবে, কন্ট্রোল ধরে জেডটা প্রেস করবে, ওটা অটোমেটিক্যালি তুমি জাম্প হয়ে যাবে। কন্ট্রোল জেড দেওয়ার পর দেখো এখানে এই চিহ্নটা দিয়ে দিয়েছে যে তুমি বেরিয়ে গেছো এখান থেকে, ঠিক আছে? সো কি বলছে দেখো, কনফিগার্ড ফ্রম কনসোল বাই কনসোল, মানে এটা কিছু একটা মেসেজ দিচ্ছে, ওটাকে সিম্পলি ইগনোর করবে আর এন্টার প্রেস করবে। তারপরে তুমি দেখবে যে এটা কি হলো, আমি সেকেন্ড ফ্লোরের মধ্যে চলে আসলাম, ঠিক আছে? সো কন্ট্রোল জেড এই যা চিহ্ন আছে, যেটা এর চিহ্ন মানে হচ্ছে কন্ট্রোল, মানে এটা চিহ্নটা আমি দেইনি, আমি কন্ট্রোলটা প্রেস করেছি, ওই চিহ্নটা নিয়ে নিয়েছে, ঠিক আছে? কন্ট্রোল জেডটা একসাথে প্রেস করবে, কন্ট্রোল দেখা যাবে না কিন্তু জেডটা দেখা যাবে এখানে। সো এখানে অবধি ক্লিয়ার? ইয়েস। ওকে, রাকেশ? হ্যাঁ স্যার। অনুপ? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ চলো, সো বেসিক্যালি এইরকম করে স্লোলি গিয়ে করতে হবে, যেহেতু তোমরা বুঝতে পারবে। আর এই ভিডিওটা তোমরা পাবে যে বারবার এটা ভিডিওটা রেকর্ডিং দেখে নেবে, আমাদের সৌরভ দা আছে, সেন্ড করে দেবে গ্রুপের মধ্যে, ওকে স্যার। ঠিক আছে? সো এই তিনটের মধ্যে আসা যাওয়াটা কিরকম করবো আমরা সেটা দেখতে পেরেছি। এবার চলো এখানে আমি কিছু একটা কনফিগার করি। ফর এক্সাম্পল এখনই তো আমি রাউটারের মধ্যে তো শুধু মানে
ওর তিনটে ফ্লোর আছে, তিনটে ফ্লোরের মধ্যে শুধু ঢুকছি আর বেরোচ্ছি, এটাই কাজ করছি। আচ্ছা কিন্তু যদি বলছি আমি স্যার, এক মিনিট সরব, যদি আমি চাই যে এখানে আমার যা রাউটার লেখা আছে এটা হচ্ছে রাউটারের নাম, ঠিক আছে, বাট এখানে এই নামটা আমি চেঞ্জও করতে পারি। সো যদি নামটা চেঞ্জ করব, তোমার ভেবে নাও এই নামে, এই রাউটারের নাম আমি রাখবো তোমার কলকাতা, এই কলকাতা এয়ারটেল সার্ভার, ঠিক আছে, এই রাউটারের নাম রাখবো আমি কলকাতা এয়ারটেল সার্ভার। এমনি আমি ওটা আমার নিজের বোঝার জন্য, সো ওটাকে যদি নামটাকে চেঞ্জ করবো, সো এখানে বলা যায় ওটা হোস্ট নেমটা চেঞ্জ করবো আমি, ইংলিশে বলে ওটাকে হোস্ট নেমটা চেঞ্জ করবো, ঠিক আছে। সো হোস্ট নেমটা চেঞ্জ করার জন্য আমাকে কোন ফ্লোরের মধ্যে কাজ করতে হবে স্যার? ফ্লোর 1, ফ্লোর 2, ফ্লোর 3। ফ্লোর 1 হচ্ছে তোমার ইউজার মোড, ফ্লোর 2 হচ্ছে তোমার প্রিভিলেজ মোড, আর ফ্লোর 3 হচ্ছে তোমার গ্লোবাল কনফিগারেশন মোড, ঠিক আছে। সো কমান্ড হচ্ছে তোমার হোস্ট নেম স্পেস, আমি দিয়ে দিচ্ছি তোমার কলকাতা, কলকাতা, প্রথমে শুধু কলকাতা দিয়ে দেখিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। এই কমান্ডটা দেবো, এখানে নেবে না, দেখো আমি জানি এই কমান্ডটা নেবে না, আমি এটা ইচ্ছা করে মেরেছি। আমি কি বলেছিলাম মনে আছে, যে যত নতুন কোনো একটা কনফিগারেশন করব সব তোমার গ্লোবাল কনফিগারেশন মোডের মধ্যে হবে, এই মোডের মধ্যে, ঠিক আছে, যেটা আমাকে এখান থেকে এই কমান্ডটা মেরে এই মোডের মধ্যে যেতে হবে, ঠিক আছে। এই মোডের মধ্যে যাওয়ার পর তারপরে যদি এই কমান্ডটা মারবো, তাহলে এই কমান্ডটা নিয়ে নেবে। দেখো এখানে কিছু একটা এরর দিচ্ছে, ইনভ্যালিড ইনপুট ডিটেক্ট, মানে এই কমান্ডটা কিছু একটা ভুলভাল হলো, ঠিক আছে। সো আমি এই মোডের মধ্যে গিয়ে এই কমান্ডটা মারি, এবার এই কমান্ডটা মারবো, এই কমান্ডটা মারবো আমরা এই মোডের মধ্যে গিয়ে। তো এই মোডের মধ্যে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, কনফিগার টার্মিনাল টাইপ করতে হবে এটা, ঠিক আছে। টাইপ করার পর এন্টার দিলাম। এবার আমি এই মোডে মানে থার্ড ফ্লোরের মধ্যে চলে এসেছি, যেটার নাম হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড, ঠিক আছে। নাও এখানে আমরা কি করব, হোস্ট নেমটা চেঞ্জ করার চেষ্টা করব। হোস্ট নেম স্পেস কলকাতা, কলকাতা, দেখো হোস্ট নেমটা চেঞ্জ হয়ে গেছে। এখানে রাউটার ছিল, প্রথমে রাউটারের নাম, এবার কি হয়ে গেছে, কলকাতা হয়ে গেছে, ঠিক আছে। সো হোস্ট নেম কমান্ড যদি আমি দিই, আর হোস্ট নেম কমান্ড লিখে ওইখানে যা কোনো একটা ওয়ার্ড লিখবো, ওটা তোমার রাউটারের নামটা চেঞ্জ করে দেবে, মানে এটা হোস্ট নেম চেঞ্জ করা কমান্ড আছে এটা, ঠিক আছে। এইরকম অনেকগুলো কমান্ড আছে যেটা আমি স্টেপ বাই স্টেপ করে তোমাদেরকে শেখাবো, বাট এই কমান্ডটা মানে কোনো একটা নতুন কনফিগারেশন, মানে আমি হোস্ট নেমটা চেঞ্জ করছি, মানে কি এটা কিছু একটা চেঞ্জেস করছি রাউটারের স্যার মধ্যে। হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি হোস্ট কমান্ড, এই হোস্ট নেম কলকাতা, এই হোস্টের নেমটা দিচ্ছেন, এটা কি খালি নেম চেঞ্জ করার জন্য? হ্যাঁ, এটা হোস্ট নেম কমান্ডটা তোমার শুধু নেমটা চেঞ্জ করার জন্য, ও, ঠিক। ওকে। হোস্ট নেম মানে এই হোস্ট নেম কমান্ডটা শুধু তোমার নেম চেঞ্জ করার জন্য আছে, এন্ড ফর নাথিং এলস, ঠিক আছে। বাট এইখানে আমি শুধু এইখানে আজকে ডেমো দেখাচ্ছি তোমাদেরকে, যে কিরকম তোমাদেরকে মানে কোন মোডের মধ্যে গিয়ে কোন কমান্ডটা মারতে হবে, ঠিক আছে। সো এখানে দেখেছো তোমরা, আমরা হোস্ট নেম স্পেস কলকাতা প্রিভিলেজ মোডের মধ্যে মানে সেকেন্ড ফ্লোরের মধ্যে দিয়েছিলাম, ওটা নাই নি এখানে, দেখো কেন। এই মোডটা তোমার সেকেন্ড ফ্লোর যেটা আছে, ওটা এই কমান্ডটা সাপোর্ট করে না, ঠিক আছে। ওইখানে জাস্ট কমান্ড গুলো সাপোর্ট করবে, আমি ওটা বলছি, বাট এখানে শুধু আজকে ডেমো দেখলাম যে এই কমান্ডটা তোমার কনফিগারেশন মোডের মধ্যে দেখা মানে সাপোর্ট করে। কেন স্যার এই কমান্ডটা এখানেই কেন কেন সাপোর্ট করছে? কেন তুমি রাউটারের মধ্যে কিছু একটা চেঞ্জেস করছো, যদি কোনো একটা চেঞ্জেস বা কোনো একটা নতুন কনফিগারেশন করবে, তাহলে ওই কমান্ডটা তোমার এই মোডের মধ্যেই নেবে, কনফিগ হ্যাশের মধ্যে, মানে থার্ড ফ্লোরের মধ্যেই নেবে, সেকেন্ড ফ্লোরের মধ্যে নেবে না। এবার আই থিঙ্ক তোমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার আমি এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে, এন্ড দিয়ে, এন্ড কমান্ড দিয়ে, ওকে। তো এবার আমি একটা কমান্ড যেটা তোমার সেকেন্ড ফ্লোরের মধ্যে সাপোর্ট করে, ঠিক আছে। চলো, তো আমি এখানে তোমার রাউটারের মধ্যে চেক করতে চাইছি যে কোন কোন পোর্টের মধ্যে কোন কোনটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে বা কি কি আছে রাউটারের মধ্যে ইনফরমেশন। সো এখানে দেব শো স্পেস রানিং হাইফেন কনফিগ। এই কমান্ডটা আমি এখানে মেরেছি, এই কমান্ডটা আমি কোন মোডের মধ্যে মেরেছি, তোমার সেকেন্ড ফ্লোরের মধ্যে, ঠিক আছে। সেকেন্ড ফ্লোর দেখো হ্যাশ আছে শুধু, এটা কনফিগ হ্যাশ নেই,
এটা শুধু হ্যাশ আছে, ঠিক আছে। সো এটা সেকেন্ড ফ্লোর মানে প্রিভিলেজ মোড। সো এখানে কি দেখাচ্ছে, এই কমান্ডটা পাওয়ার পর বিল্ডিং কনফিগারেশন, মানে এটা কনফিগারেশনটা কিছু একটা বিল্ড করেনি, এখানে রাউটার ভিতরে যা যা আছে ওই সব দেখাবে তোমাকে, রাউটারের ভার্সনটা কি আছে ওটা দেখাচ্ছে। তারপরে এখানে কিছু একটা লগ, টাইম এখানে কিছু একটা, সো এখানে নো সার্ভিস টাইম লগ ডেট, মানে এখানে কিছু একটা সার্ভিস চলছে না রাউটারের মধ্যে, এখন কোনো একটা আইপি অ্যাড্রেস দেওয়া নেই, কিছু নেই। দেখো এখানে তুমি হোস্ট নেমটা চেঞ্জ করেছো, সো হোস্ট নেমটা এখানে কি দেখাচ্ছে, রাউটার মানে কলকাতার দেখাচ্ছে, তুমি কলকাতা চেঞ্জ করেছো সেটার জন্য কলকাতা দেখাচ্ছে। ওকে, এবার নো আইপি, কোন একটা আইপি নেই এখানে, নো আইপি v6, কোন আইপি মানে আইপিটা ডালো নেই সেটার জন্য নো লেখা আছে। এবার নিচনে মোর আছে, আর এর নিচনে আর কিছু নেই। সো মোরের মধ্যে আমি কি রকম যাবো স্যার, এখানে কন্টিনিউয়াসলি ইন্টারপ্রেস করতে হবে, ইন্টার, দেখো আমি ইন্টারপ্রেস করছি, ঠিক আছে। স্প্যামিং ট্রি মোড পিএবিএসটি, এটা আমি অনেক পরের মধ্যে এসিসিএন এ বোঝাবো কি আছে, একটা পোর্টে নিয়ে ব্যাপার। সো এখানে ফার্স্ট ইথারনেট পোর্ট আছে, এখানে কোনো একটা আইপি অ্যাড্রেস নেই। ফার্স্ট ইথারনেট পোর্ট মানে আমি ফিজিক্যালি দেখাচ্ছি, এই পোর্টের মধ্যে নিয়ে কথা হচ্ছে, দেখো এটা তো পিসিতে আছি না আমরা, জানো রাউটারের মধ্যে যাচ্ছি, রাউটারের পোর্টটা কিরকম দেখতে হয়, এইখানে আছে, জুম করেছি, এটা দেখছো তো, ফার্স্ট ইথারনেট 0/0, ইয়েলো স্টিকার যেটা, ঠিক আছে। এখানে একটু ছোট দেখা যাচ্ছে। সো এই পোর্টের মধ্যে কোনো একটা আইপি অ্যাড্রেস নেই, সো ওটা আমরা কিরকম বুঝতে পারবো এখানে আইপি অ্যাড্রেস আছে কি না। সো ওটা আমরা এই কমান্ড দিয়ে, মানে রাউটারকে যখন কনফিগার করি তখন আমরা এটা দেখতে পাই, দেখো এখানে ফার্স্ট ইথারনেট 0/0, এখানে কোনো মানে তোমার আইপি অ্যাড্রেস নেই, দেখো নো আইপি অ্যাড্রেস। সো আমি নেক্সট ক্লাসের মধ্যে এবার দেখাবো তোমাদেরকে যে কিরকম কোন একটা পোর্টের মধ্যে আইপি অ্যাড্রেস জানানো যায়। ওইখানে দুটো ইয়েলো স্টিকার পোর্ট ছিল, একটা 0/0, একটা 0/1, দুটো পোর্ট আছে। এক মিনিট আসছি তোমার কাছে। সো ওইখানে তো দুটো পোর্টের মধ্যে তোমার আইপি নেই, আর আমরা রাউটারের মধ্যে তোমার এইখানে এখানে দেখো একটা সিরিয়াল পোর্ট আছে, দেখো রাউটারে ফিজিক্যাল সিরিয়াল পোর্ট আমরা লাগিয়েছিলাম লাস্ট ক্লাসে, ঠিক আছে। তো এই সিরিয়াল পোর্টের মধ্যে কোনো একটা আইপি আছে কি নাই সেটাও দেখাবে ওইখানে, দেখো পিসিতে যদি যাই, দেখো সিরিয়াল আছে, এই সিরিয়ালের পোর্ট লেভেল এটা হচ্ছে, এখানে বলছে নো আইপি অ্যাড্রেস, ঠিক আছে। আর এই পোর্টটা তোমার শাটডাউন আছে, শাটডাউন মানে কি হয়, যে পোর্টটা তোমার ডাউন আছে, মানে লিঙ্ক ডাউন আমরা বলি তো, ব্যাংকের মধ্যে যাই যে ব্যাংকের মধ্যে বলি অনেক সময় সার্ভার ডাউন আছে, লিঙ্ক ডাউন আছে, সো ওরা কি করে শুধু এই পোর্টটাকে বন্ধ করে দেয়। তো এখানে যখন সিসকো রাউটারটা কিনবে বা ওটাকে কনফিগার করার জন্য ওটা হাতে ওটাকে রাখবে কনফিগার করার জন্য, ওটা অটোমেটিক্যালি তোমার পোর্ট গুলো সব শাটডাউন থাকে, বন্ধ হয়ে যাবে। সো ওই পোর্টটা অন করতে হবে ম্যানুয়ালি। সো কিছুটা দেখাচ্ছি, আরো কিছু যাবো। দেখো এখানে কনসোল পোর্ট ছিল, আমি বলি কনসোল পোর্টের জন্য কি হয়, কনসোল পোর্ট দিয়ে আমরা রাউটারকে কনফিগার করি। সো সেই পোর্ট দিয়ে আমি পিসি কে কানেক্ট করেছি ফর দা পারপাস অফ কানেক্ট, মানে কনফিগারেশন আর রাউটার। অক্সিলারি পোর্ট তোমার কি হয়, কিছু জন্য কি হয়, অক্সিলারি পোর্টটা তোমার কানেক্ট করার জন্য রাউটার, ঠিক আছে। এবার এটা লাইন বিডি যেটা আছে, এটা তোমার টেলনেটের জন্য আছে, এটা আমি পরে মানে কনফিগার করে এটা দেখাবো, যে এখানে এখন আপাতত এটা হয়ে যায়, কেন তোমাদেরকে ফান্ডামেন্টাল ক্লাস আমি দিচ্ছি। আচ্ছা, সো এই প্রিভিলেজ মোডের মধ্যে কি রকম কমান্ড নিল, তোমার শো রানিং হাইফেন কনফিগ এই কমান্ডটা, ঠিক আছে। বাট যদি আমি এই সেম কমান্ডটা তোমার ওইখানে গিয়ে মারি, কি নাম আছে তোমার এই কমান্ড মারি, স্পেস রানিং কমান্ডটা নেবে না, কমান্ড দিয়ে আমরা কনফিগারেশন চেক করতে পারি রাউটারে, যে রাউটারে কি করা আছে, জিনিসগুলো আমরা চেক করতে পারি। বাট এই যে ফ্লোর আছে, যে মোড বলি কনফিগ হ্যাশ, ভয়েস কেটে যাচ্ছে। আচ্ছা আবার বলছি, এই যে মোড আছে তোমার কনফিগ হ্যাশ এর মধ্যে কি হয়, যে
কোন একটা নতুন কনফিগারেশন করার জন্য আমরা এই মোডের মধ্যে যাই, থার্ড ফ্লোরের মধ্যে, মানে এটা হচ্ছে তোমার configuration, ঠিক আছে? স্যার আপনার ভয়েস মানে কেটে কেটে আসছে স্যার। ভিডিওতে পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি, ভিডিওতে তোমার তাও আমি একবার বলছি। মানে এই যেটা কমান্ড আছে, হ্যালো হ্যালো আসছে ভয়েস তোমার। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ আসছে ভয়েস। স্যার হ্যাঁ স্যার আসছে, এবার আসছে। একটু Hello. জোরে বলুন, একটু হ্যাঁ। জোরে বলুন। হ্যালো, হ্যাঁ এবার শোনা যাচ্ছে স্যার, আচ্ছা এবার শোনা যাচ্ছে। আচ্ছা, বলছি যে এই কমান্ড আমি প্রিভিলেজ মোডের মধ্যে দিয়েছিলাম, ওইখানে কোনো এররটা শো করিনি, ঠিক আছে? কেন শো করিনি স্যার? ওই এই যে কমান্ড আছে, এই কমান্ডের কাজ কি আছে, যে কনফিগারেশনটা চেক করবে রাউটারের মধ্যে কি করা আছে কি করা নেই, ঠিক আছে? বাট এই যে মোড আছে তোমার, কি নাম আছে তোমার, কনফিগ হ্যাশ, মানে এটা গ্লোবাল কনফিগারেশন মোড বলি এটাকে, আর আমি শর্ট ফর্মে তোমাদেরকে বোঝার জন্য এটাকে থার্ড ফ্লোর বলছি, ঠিক আছে? সো এই থার্ড ফ্লোরের মধ্যে এই মোডের মধ্যে কাজ কি আছে, যে এটা তোমার নতুন কোন একটা কনফিগারেশন করার জন্য এই মোডটা হয়, ঠিক আছে? সো এই মোডের মধ্যে তো এই কমান্ডটা সাপোর্ট করছে না, কেন স্যার? এই কমান্ডটা তোমার কোন একটা কনফিগারেশন চেক করার জন্য আছে, এখান থেকে এই কমান্ড দিয়ে কোনো একটা নতুন কনফিগারেশন হচ্ছে না, ঠিক আছে? সেটার জন্য এই কমান্ডটা এখানে সাপোর্ট করছে না। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার একবার বলুন স্যার, স্যার একবার বলুন। মানে এটা এতবার বলতে যাবো তাহলে তো ওটা পুরো ভিডিও তো ডিলে হয়ে যাবে। আচ্ছা অনুপ, তুমি না স্যার ঠিক ভিডিওতে আছে, ওটা পেয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ ওটা ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে? আমি এটাই বলছি যে ঠিক এই আছে যে স্যার। কমান্ড আছে শো রানিং হাইফেন কনফিগটা, এই কমান্ডটা তোমার হ্যাঁ। কোন একটা কনফিগারেশন চেক করার জন্য আছে। সো এই কমান্ডটা আমরা প্রিভিলেজ মোডের মধ্যে মারবো, যে কনফিগারেশন চেক করে ও ওই কমান্ডটা ওটা সাপোর্ট করে, ওকে? এই কমান্ড থেকে আচ্ছা। কোন একটা নতুন কনফিগারেশন হবে না, নতুন কনফিগারেশন করার জন্য আমরা এই মোডের মধ্যে আসি। সো এই মোডের মধ্যে এসে যদি এই কমান্ডটা মারবো, তাহলে কি দিয়ে সাপোর্ট করবে? এটা তো এটা থেকে তো কোনো একটা নতুন কনফিগারেশন হচ্ছে না, ঠিক আছে? সো আপাতত ক্লিয়ার এখান থেকে, মানে কিরকম আমরা কোথায় কোথায় যাই, কোথায় কোথায় মানে মোডের মধ্যে আপ ডাউন করি কিরকম করে। এবার আরো কিছু একটা নতুন জিনিস দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, গ্লোবাল মোডের মধ্যে আমি ডেফিনেশনটা লাগিয়ে নিই না, কারণ গ্লোবাল মোডের মধ্যে ডেফিনেশনটা লিখে দিচ্ছি। দিস মোড accept those command which is required to configure a router. কনফিগার মানে নতুন কিছু একটা চেঞ্জেস করবে রাউটারের মধ্যে, তাহলে এই কমান্ডটা তোমার সাপোর্ট করবে, which is required to configure a router, ওকে? ওর একটা চেঞ্জেস করার জন্য। আরেকটা যেটা মোড আছে তোমার রোমান মোড, ঠিক আছে? এই রোমান মোডটা একটু অ্যাডভান্স আছে, এইখানে আমি শুধু ডেফিনেশনটা বলে দিচ্ছি, এই মোডের মধ্যে কি রকম যাওয়া যাবে সেটা এখন দেখাবো না, ঠিক আছে? সো এখানে আমি এই রোমান মোডটা বলে দিচ্ছি, রোমান দাও, দিস মোড supports sorry, this mode provide the user to do the backdoor entry into the router. এবার ব্যাকডোর এন্ট্রি মানে কি হলো স্যার? সাপোজ করে না তোমার রাউটারটা খারাপ হয়ে গেছে, সামহাও তোমার রাউটারটা খারাপ হয়ে গেল, ঠিক আছে? এবার রাউটারের মধ্যে খারাপ হয়ে গেছে, ওইখানে অনেক কিছু আইপি গুলো ডালানো আছে, আর সব কিছু তোমার ওইখানে কনফিগারেশন করা আছে। এবার তুমি নতুন রাউটারটা কিনে নিয়েছো, বাট তুমি ওই কনফিগারেশন গুলো তোমার কাছে নেই, ওই কনফিগারেশন যা সেটিং গুলো করা ছিল ওটা তোমার পুরোনো রাউটারের মধ্যে ছিল, ঠিক আছে? সো ওই রাউটার থেকে তুমি ওই পুরোনো জিনিস যেটা কনফিগার করেছিলে পুরোনো রাউটারের মধ্যে, সো ওটা কি রকম করে বের করবে? তোমার রাউটারটা তো তোমার খারাপ হয়ে গেছে,
ও মানে সো ব্যাকআপ যেরকম কম্পিউটার, হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাকআপের পারপাসের জন্য এটা ইউজ হয়। আমি এক্সাম্পল লিখে দিচ্ছি। ইট ইজ ইউজড ফর ব্যাকআপ পারপাস। ওকে, ইট ইজ ইউজড ফর ব্যাকআপ পারপাস মানে এটাই হলো যে যেরকম কম্পিউটারের মধ্যে বায়োস হয়, তো বায়োস যদি কোন একটা তোমার ওএসটা কারাপ্ট হয়ে যায়, তাহলে তুমি নতুন ওএস হ্যাঁ ডালতে হ্যাঁ গেলে তোমায় কি হ্যাঁ লাগবে? স্যার। হ্যাঁ, নতুন ওএস ডালতে গেলে তোমাকে বায়োসের মধ্যে যেতে হবে, এবার পেন ড্রাইভ সিলেক্ট করে তোমাকে ওইখানে নতুন ওএসটা ডালতে হবে, রাইট? সো ওইরকম তোমার রাউটারের মধ্যে একটা রোমান মোড থাকে, ঠিক আছে? রোমান মোড দিয়ে আমরা ওই সব কাজ করতে পারি। রাউটারের মধ্যে তুমি নতুন আইওসটাও ইনস্টল করতে পারবে, ঠিক আছে? আর তোমার এখানে কিছু একটা ব্যাকআপও নিতে পারবে, বা পুরোনো ব্যাকআপটা রিস্টোরও করতে পারবে। বা সাপোজ করো মানে রাউটারের মধ্যে কিছু একটা পাসওয়ার্ড ছিল, তুমি পাসওয়ার্ডটা ভুলে গেছো, পাসওয়ার্ডটা মেরে রাউটারের মধ্যে পাসওয়ার্ডটা ভুলে গেছো। পাসওয়ার্ডটা কিরকম লাগানো যায় রাউটারের মধ্যে, এটা আমি নেক্সট ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যালি দেখাবো। সো সাপোজ করো ওই পাসওয়ার্ডটা তুমি ভুলে গেছো, সো পাসওয়ার্ডটা রিকভার কিরকম করে করবো স্যার, বা পাসওয়ার্ডটা আবার রিসেট করে কিরকম করবো? সো ওটা এই মোড দিয়ে করা যায়, রামার মোড। ওকে, রামার মোডের মধ্যে যাওয়ার জন্য আমাদেরকে রাউটারকে রিস্টার্ট করতে হয়, ঠিক আছে? রিস্টার্ট করে তারপরে অল্ট কন্ট্রোল পজ কিটা প্রেস করতে হয়, কন্ট্রোল পজ আর হ্যালো। ডিলিট বাটনটা প্রেস করতে হয় না, তাহলে এখানে হ্যাঁ বলো। না ঠিক আছে স্যার, তো বলো, আমরা না তো কেটে গেল। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি এখানে রাউটারটাকে বন্ধ করছি, ঠিক আছে? এই রাউটারটাকে বন্ধ করলাম। এবার কন্ট্রোল ধরে এখানে কি ছিল, ব্রেক কি, হ্যাঁ কন্ট্রোল প্লাস ব্রেক কি, কন্ট্রোল ধরে ব্রেক কিটা প্রেস করতে হবে, তাহলে রাউটারটা রোমান মোডের মধ্যে খুলে যাবে। দেখি চেষ্টা করছি। ব্রেক নতুন সিসকো প্যাকেট ট্রেসার আছে, যদি এটা সাপোর্ট করে কি না করে সেটা দেখছি। কন্ট্রোল ব্রেক কি, ঠিক আছে, এটা আমি প্রেস করছি নাও। স্যার ব্রেক ব্রেক কি করলাম, কোনটাকে বলছেন? দাঁড়া দাঁড়া বলছি। না এটা নাইনি। কন্ট্রোল প্লাস ব্রেক কি হয়, একটা ব্রেক কি, BREAK, ব্রেক, ব্রেক কি মানে দেখো কিবোর্ডের মধ্যে হবে, কিবোর্ডে। পজ বা ব্রেক কি আছে না এখানে হ্যাঁ দেখো। হ্যাঁ, পজ, পজ ব্রেক আছে। হ্যাঁ, সো কন্ট্রোল ধরে ব্রেক কিটা প্রেস করতে হয়, সো ওটা করলে হয়ে যায়। এখানে হয়নি, এটা একটু অ্যাডভান্স আছে, ঠিক আছে? এটা আমি আবার রাউটারটা অফ করলাম, এবার আমি এটা কন্টিনিউয়াসলি প্রেস করে যাচ্ছি। না রিস্টার্ট তো স্যার আপনাকে পাওয়ার অন রেখে করতে হবে না? দেখো ঢুকে গেছি, দেখো রোমান মোডের মধ্যে ঢুকে গেছি, দেখো এই হ্যাশ চিহ্নটা কি আছে, তোমার রাউটারটা রিস্টার্ট হচ্ছে, এটা উপরের মধ্যে হয়েছিল। যখন তোমার রাউটারটা তুমি পাওয়ার বাটনটা অফ করবে অন করবে, সে সময় তোমার পাওয়ারটা মানে রাউটারটা বন্ধ হচ্ছে, আবার তোমার অন হচ্ছে। সো ওই জায়গাতে তুমি বলতে পারো যে তোমার রাউটারটা রিস্টার্ট হচ্ছে। রিস্টার্ট করার জন্য এখানে একটা কমান্ড আছে, রিলোড করে, রিলোড, REALOD, রিলোড কমান্ডটা মারার পর তোমার রাউটারটা রিস্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? বাট আমি ওই কমান্ডটা মারিনি, কেন, এখন তো তোমাদেরকে বেসিক দেখাচ্ছি সেটার জন্য। সো রাউটারটা অফ করে অন করেছি আমি, তারপরে এখানে তোমার কন্ট্রোল প্লাস ব্রেক কি প্রেস করলাম। সো আমি রোমান মোডের মধ্যে ঢুকে গেছি। রোমান মোড মানে তোমাদের রাউটারের বায়োস, বায়োস মানে বায়োস তুমি বলছো, মানে এটা রিয়েলতে বায়োস নেই, বাট এটা ব্যাকডোর এন্ট্রি। এই মোড হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল। এখানে যা কিছু চাই আমি ওটা সেটিং করতে পারি, রাউটারের আইএসওটা আমি চেঞ্জ করতে পারি, তারপরে তোমার রাউটারের মধ্যে নতুন আইএসওটা ডালতে পারি, রাউটারের মধ্যে ব্যাকআপ নিতে পারি, পাসওয়ার্ডটা রিকভার করতে পারি। সো এই ভিডিওতে আমি যা যা বলছি তোমাদেরকে, এই সব জিনিসগুলো তোমরা লিখে নেবে যখন নোটিংটা করবে। আর ভিডিওতে শুধু 1 মিনিট পেন্ডিং আছে, ঠিক আছে? এবার আমি ক্লাসটা ক্লোজ করছি স্টেপ বাই স্টেপ বলে বলে তোমাদেরকে। সো এখানে আমি 5টা মোড আজকে তোমাদেরকে দেখিয়েছি যে হাউ টু ওয়ার্ক উইথ দিস মোড, আর কি রকম করে এই মোডের মধ্যে যাব। আর যেটা আমি লাস্টের মধ্যে যে রোমান মোডটা দেখিয়েছি, রোমান মোডের মধ্যে কি করতে হবে, রাউটারকে রিস্টার্ট করতে হবে,
রিস্টার্ট করার পর তারপরে রাউটার কন্ট্রোল প্লাস ব্রেক কিটা প্রেস করতে হবে, তারপরে তুমি এটা রোমন মোডের মধ্যে চলে যাবে। সো আপাতত তোমরা আজকে এটাই করবে, তোমাদের হোমওয়ার্কটা, যে এই যে মোডস গুলো আছে এই সব লিখবে আর এদের মিনিং লিখবে, আর এই সব মোডস কি রকম আমি কি কমান্ড দিয়ে কোথায় গিয়েছি ওটাও দেখবে। ঠিক আছে, বের হচ্ছি, টাটা, আর নেক্সট ক্লাসের মধ্যে দেখা হবে। এই হোমওয়ার্কটা পুরো স্যার হ্যালো প্রপারলি হ্যালো করে স্যার আমাকে স্যার করো। স্যার ঠিক আছে সবাই? হ্যালো স্যার বলো 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 স্যার বলো। সব তো ঠিক আছে, কিন্তু স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। আপনি যে এই মানে রাউটারের এই ইয়েটা